আজ আমরা রান্না করব ঢ্যাঁড়স দিয়ে মাছের মাথা দিয়ে। কীভাবে রান্না করছি আপনারা দেখুন। প্রথমে আমরা কড়াই তেল দিয়ে নিয়েছি, তেলটা গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমরা পেঁয়াজ দেব। দেখুন বন্ধুরা, আমরা পেঁয়াজ দিয়ে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজটাকে আমরা ভালোভাবে নিয়ে নিচ্ছি। ভালোভাবে পেঁয়াজটা নেড়ে নেব। লালচে কালার হয়ে গেলে আমরা 1 চামচ লবণ দিলাম। দেখুন বন্ধুরা, আমরা আদা বাটা দিয়ে নিলাম। এবার আমরা রসুন বাটাও দিয়ে নিলাম। আর ভালো করে নেড়ে নেব। এবার আমরা 1 চামচ 1.5 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। এবার আমরা 2 চামচ হলুদ গুঁড়ো দেব। এবার আমরা জিরে গুঁড়ো দিলাম। এবার আমরা মরিচ গুঁড়ো দিলাম। ভালো করে এটা কষে নেব। সামান্য পরিমাণ জল দিয়ে নিলাম। ভালো করে কষে নেব। দেখুন বন্ধুরা, আমরা ভালোভাবে মশলাটা কষে নিয়েছি। এবার আমরা ঢ্যাঁড়সটা ঢেলে দেব। এবার আমরা ঢ্যাঁড়স আর আলুটা ঢেলে নেব। ভালো করে বন্ধুরা আপনারা কষে নেবেন। দেখুন বন্ধুরা, আমরা ভালোভাবে কষে নেব এটাকে। এবার আমরা অল্প করে সামান্য পরিমাণ জল দিয়ে নিলাম। এবার আমরা ভালোভাবে আবারও কষবো। যত ভালোভাবে কষবেন তত তরকারিটা টেস্ট হবে। বন্ধু দেখুন, আমাদের ভালোভাবে কষে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমরা জল ঢেলে দেব। আলুটা সিদ্ধ হয়ে যাবে। আমরা এবার আলুটা সিদ্ধ করার মতো জল ঢেলে দিলাম। এবার আমরা এটাকে চাপা দিয়ে দেব। আমরা চাপা দিয়ে দিলাম। এবার বন্ধুরা, আমরা আলুটা সিদ্ধ হয়েছে কি আমরা দেখে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমাদের আলু সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমরা মাছের মাথাটা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, এবার আমরা মাছের মাথা দুটো দিয়ে নিলাম। এবার আমরা এতে জিরে গুঁড়ো দেব। জিরে গুঁড়ো দিয়ে নিলাম। এবার আমাদের রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমরা ওভেন বন্ধ করে দেব।